নমস্কার, একগুচ্ছ রান্নার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে শুক্রবার, টানা এক সপ্তাহ বৃষ্টির পরে আজকে একটু রোদের মুখ দেখা গেছে। আজকের বাইরের আবহাওয়াটা সত্যিই খুব সুন্দর। আর এই গাছটিতে আমার আজকে প্রথম ফুল ফুটেছে। এই ফুলটি আমার একটি খুব পছন্দের ফুল। বাড়িতে আমাদের এই গাছটি আছে, সেখান থেকেই এই ফুলটির প্রতি একটা আমার আলাদাই ভালোবাসা। তাই ওকে এখানেও আমি আমার সঙ্গী বানিয়ে নিয়েছি। আজকে বাইরের ওয়েদারটা সত্যিই খুব সুন্দর লাগছে। টানা এক সপ্তাহ বৃষ্টির পরে এই ওয়েদারটা সত্যিই খুব সুন্দর। আর ওই যে বাইরে সুন্দর পেঁচা পেঁচা তুলোর মতো মেঘগুলো ভাসছে, এই মেঘগুলোই তো আমাদের মনে করিয়ে দিচ্ছে দুর্গাপুজো আমাদের এখন দূর গড়াতে। সত্যিই তো তাই, হাতে গোনাগুনতি আর তো একটাই মাস, তাই না বলুন? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটি রেসিপি। চলুন তবে দেখে নেওয়া যাক। পনিরের একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের কেমন লেগেছে। প্রথমেই কড়াইটিকে ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবং দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পনিরের পরিমাণ অনুপাতে দেবেন। এইখানে আপনাদের একটি টিপস দিয়ে রাখি, আপনারা যদি বাড়িতে কখনো পনিরকে এইরকম ভেজে রান্না করতে চান তাহলে কড়াইটিকে অতি অবশ্যই ফার্স্টে গরম করে নেবেন। তারপরে অবশ্যই একটু সর্ষের তেল দিবেন। দিয়ে যদি আপনার মনে হয় যে পুরো রান্নাটা সর্ষের তেলে করবেন না, তখন সাদা তেল দিয়ে তারপরে ওটিকে ভাজবেন। এই দুটো জিনিস যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন পনিরগুলো ভাজার ফলে কালারও খুব সুন্দর আসে এবং কড়াইতে বসে যাওয়ারও সম্ভাবনা থাকে না। এছাড়াও আরও একটি টিপস দিয়ে রাখি, অনেক সময় যারা পনির ভেজে রান্না করেন আগে থেকে লবণ আর হলুদ ম্যারিনেট করে রাখেন পনিরে, তারপরে তেলে ছাড়েন বা কোনো কিছু না দিয়েই পনিরে ডিরেক্ট ছেড়ে দেন। এতেও কিন্তু কড়াইতে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথমে তেলটিকে ভালো করে গরম করে নিয়ে তাতে অল্প পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে ওই তেলের সাথে ভালো করে ম্যারিনেট করে নিয়ে যদি পনিরগুলো কড়াইতে দেন তখনও দেখবেন পনিরগুলো আর নিচে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকছে না এবং কালারগুলোও খুব সুন্দর আসবে। তৃতীয় টিপস যেটি দেব, পনিরগুলো ভাজা হয়ে গেলে রুম টেম্পারেচারের জলে একটুক্ষণ যদি মোটামুটি 5 মিনিট ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন পনিরগুলো খুব সফট হয়। পনিরের রান্না করার সময় মানে পনির ভেজে রান্না করার সময় এই কতগুলো টিপস যদি মাথায় রেখে আপনি রান্না করেন তাহলে দেখবেন পনিরগুলো পুড়েও যায় না ভাজার সময়, এছাড়া খুব সফট থাকে, খেতে খুব ভালো লাগে। এরপরে আমি একটু আলু ভেজে নিচ্ছি। যদি আপনারা অনেকে আলু না খেতে চান সেক্ষেত্রে কিন্তু আলুটাকে আপনি বাদ দিতে পারেন। এরপরে গোটা আদা আর গোটা রসুনকে একটু ভেজে নিচ্ছি অল্প তেলে। যদি কড়াইতে তেল থাকে তাহলে আর তেল দেওয়ার প্রয়োজন পড়বে না, তা না হলে ছোটো টিস্পুনের 1 টিস্পুন তেলেই ভেজে নিলে হবে। 20% মতো ভাজবেন। তারপরে দিয়ে দেব পেঁয়াজ এবং টমেটো, সেটিকেও একসাথে ভেজে নিচ্ছি। এবারে এটিকে ভালো করে মোটামুটি 50% ভেজে নেব। 50% ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি 5-6টি মতো গোটা কাজু। কাজুটি দিয়েও মোটামুটি 2 মিনিট মতো আবারও ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে একটু রেখে দেব রুম টেম্পারেচারে ঠান্ডা হতে। তারপরে একটি মিক্সার গ্রাইন্ডারের বোলে নিয়ে এটিকে ভালো করে পেস্ট করে নেব। এটি কিন্তু রুম টেম্পারেচারে করেই তবেই পেস্ট করবেন, তা না হলে গোটা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এটি ঠান্ডা হতে হতে ততক্ষণে একটি মশলা বানিয়ে নিই। মশলাটি বানাতে লাগছে 4-5টি মতো লবঙ্গ, 7-8টি মতো এলাচ ও গোলমরিচ, একদম সামান্য পরিমাণে নিয়েছি জিরে, 1 ইঞ্চি মতো গরম মশলার কাঠ আর জয়িত্রী। এই মশলাটি কিন্তু আপনি বেশি করে বাড়িতে বানিয়েও রাখতে পারেন। যে কোনো ভাজা মশলার তরকারিতে যদি এইটা ব্যবহার করেন তাহলে স্মেলটি একদম রেস্টুরেন্টে যে কোনো ভাজা মশলার তরকারি যেরকম হয় সেরকম লাগবে এবং ফ্লেভারটিও কিন্তু খুব সুন্দর আসে। আমি যেইভাবে এই পনিরের রেসিপিটি দেখাচ্ছি
সেরকমভাবে যদি স্টেপ বাই স্টেপ করেন তাহলে বাড়ি থেকে আর পনিরের রেসিপি কিনতে ইচ্ছে করবে না, বাড়িতেই বানিয়ে খেতে সবসময় ইচ্ছে করবে। চলুন তবে বাকি রেসিপিটা দেখে নেওয়া যাক। এরপরে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে, এখানে কিন্তু তেলটা অল্প পরিমাণেই ব্যবহার করবেন, একদম অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি। দিয়ে আগে থেকে যে পেঁয়াজ, আদা, টমেটো, রসুন ওগুলো ভেজে রেখেছিলাম ওইটি দিয়ে দিচ্ছি, এবং তার সাথে দিচ্ছি ডেলি মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি একটু পনির মশলা। ব্যাস, আর কিছু সেরকম দেওয়ার প্রয়োজন পড়বে না। ভালো করে এটিকে ম্যারিনেট করে নেব, আর গ্রেভিটি একটু এখানে হতে দিতে হবে, সেই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। হতে থাকুক, মোটামুটি 4-5 মিনিট পরে ঢাকনাটা খুলব। 4-5 মিনিট হয়ে গেছে, প্রায় 40% মতো মশলাটি কষা হয়ে গেছে। তেল এখনও পর্যন্ত ছাড়েনি, তার আগেই দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটু বড় বড় করে পেঁয়াজ আর ক্যাপসিকাম। ভালো করে ওটা মশলার সাথে ম্যারিনেট করে নিয়ে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, এবং আমরা যেটা প্রত্যেক দিন ব্যবহার করি প্লেন লবণ। ভালো করে ম্যারিনেট করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরও 4 থেকে 5 মিনিট। এতে করে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো সেদ্ধও হয়ে যাবে, আর স্মেলটাও খুব সুন্দর আসবে। 4-5 মিনিট মতো হয়ে গেছে, এবারে একটু ঢাকাটা খুলে দেখিয়ে দিই। দেখুন তেলটা প্রায় ছেড়ে দিয়েছে। এরপরে তার সাথে আলু আর পনিরটা যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। বেশিক্ষণ নয়, যেহেতু আলু আর পনিরটা ভাজা আছে, একটু গ্রেভি গ্রেভি করার জন্য একটুখানি সামান্য পরিমাণে জল দেব। তাও 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে ফিরে আসছি। মোটামুটি 3-4 মিনিট মতো হয়ে গেছে, রান্না প্রায় একদম শেষের পথে, 90% কমপ্লিট। এরপরে একটা মেন জিনিস দেব, যেই মশলাটিতে আগে তৈরি করে রেখেছিলাম দিয়ে দেবো ওইটি, আর একটু দেবো কাসুরি মেথি। এই কাসুরি মেথি আর ক্যাপসিকাম এবং এই মশলাটি যদি ঠিক মেজারমেন্টে দিতে পারেন তাহলে দেখবেন এই রেসিপিটি সত্যিই খুব সুন্দর লাগছে। রেস্টুরেন্টে যেরকম আমরা পনিরের তরকারি খাই বা রেস্টুরেন্টে যেই ফ্লেভারটি থাকে, আমরা অনেকেই ভাবি বাড়িতে এরকম ফ্লেভার কেন পাই না, তাই না বলুন? আমি যেরকম বানালাম বা আপনাদেরকে দেখালাম, একবার করে দেখবেন রেস্টুরেন্টেরই খাচ্ছেন বলে মনে হবে। রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখুন, তখন দেখিয়েছিলাম আপনাদের কি সুন্দর রোদ উঠেছিল, কোথা থেকে হঠাৎ করে কালো করে মেঘ ঘনিয়ে এসে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যতটা না বৃষ্টি হচ্ছে তার থেকে হাওয়া বেশি হচ্ছে। কিন্তু সত্যি বলতে আজকের আবহাওয়াটা সত্যিই খুব সুন্দর, সেটা রোদই হোক বা বর্ষা। চলুন তবে আমার ব্লগটিও আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। আর আজকের আমার বানানো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নোটিফিকেশানটি সর্বপ্রথমে পান। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার, ভালো থাকবেন সকলে।